হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি বাড়ি পাল্টানোর জন্য পলাশি। এই প্যাচ প্যাচে কাদায় মা আর গোপসোনা আসছে টোটো করে। তো দেখো বলতে বলতে চলেও এসেছে, আমরা সবাই ছেড়ে। আর দেখো এখানে চারচালের মুখে কাছে কত হনুমান। তো গোপসোনার আমরা নেমে পড়েছি টোটো থেকে। দেখো এই যে মা গোপসোনা লাল টকটকে। তো আসার পরেই দেখছি মাছ কেনা হয়ে গেছে। তো আমি আবার জামা পাল্টিয়ে নিলাম। তো এইবার আমার গোপসোনার খাওয়ার পালা। গোপসোনা এবার একটু মাছ খেয়ে নেবে। হ্যাঁ, গোপসোনার চেঞ্জ করা হয় না, কিন্তু সবারই চেঞ্জ করা হয়ে গিয়েছে। তো এইবার দেখো কি সুন্দর লাগছে না? তো চলো মা কি করছে দেখা যাক। চলো বাইরে আছে মনে হয়, যাই। চলো মা এসেই কিন্তু কাজে লেগে পড়েছে। মা মনে হয় এই যে মা সবজি কাটছে, দেখো কি সুন্দর লাগছে না? আর মা এসেই কাজে পড়ে লেগেছে। মনে হয় আজকে শাক ভাজা হবে, সেই জন্য শাক হচ্ছে। কি কি সবজি দেখায় দাঁড়াও। এই যে শাক, আলু, পটল, করলা এইসবই হবে। তো আমি আবার ঘরে যাই, কারণ বাইরে কি করবো, সেই জন্য ঘরে যাচ্ছি। তো ঘরে চলে আসলাম আর আমার গোপসোনার তাকাচ্ছিল। তো এইবার আমার গোপসোনার সঙ্গে আমি একটু খেলা করবো। এই তো আমার গোপসোনা, এই যে আমার গোপসোনার সঙ্গে খেলা করা আমার হয়ে যাওয়ার পরে আবার আমার দিদি চলে আসলো আলু পটল পেঁয়াজটা কাটার জন্য, কারণ মা শুধু শাকটা কেটেছিল। আর সেই জন্য মার একটা জরুরি কাজ ছিল বলে মা তখন চলে যায় আর দিদি কাটতে লাগে। আর এই করলাটা না হলেও বাধ্য, কিন্তু করলাটা আমার ফেভারিট। চলো এগুলো কাটা হোক। আর তারপরে দিদি আমাকে হলো একটা ছোট্ট পুচকি বাটি। তো দেখো বাটি নিয়ে নিই, এই যে বাটি। তো বাটিটা অনেকদিন মনে হয় ধোয়া নেই, সেই জন্য একটু নোংরা হয়ে আছে। তো এটাকে জাস্ট একটু ধুয়ে নিই। এটা মুড়ি খাওয়া হয়েছে মনে হয়। তো জাস্ট বাটিটাকে 1 নিমিষের মধ্যে ধুয়ে আমি দিদির হাতে দিয়ে দিলাম। তো দেখো এই যে দিদি ওই করলা রাখবে, আমার ফেভারিট ডিশ করলা ভাজা। তো এইবার দেখো আমার গোপসোনার আমার মা কি সুন্দর খেলা করছে। আরে আমার মায়ের আঁচলটা নিয়ে মুখের ভেতর করে দিচ্ছে। মা আঁচলটা বের করে দিলাম বলে দেখো কেমন কাঁদছে। এইবার আমার মাকে খামচে দেওয়া হচ্ছে। আঁচলটা কেন বার করলে তুমি? আমার আঁচল ছিল ওটা, কেন বার করলে তুমি? এটা করছে আসলে আমার কোলে আসার জন্য। দেখো কেমন করছে। এইবার ও ওরকম করছিল আমার কাছে আসার জন্য, তো আমি আবার নিলাম। তারপরে ও শান্ত হলো। চলো দেখাই। এই যে ও আমার কাছে এসে তারপরেই শান্ত হয়েছিল, না হলে কাছে। এইবার হয়ে গেল ঠাকুরকে জল দেওয়ার পালা। তো ঠাকুরকে জল দিচ্ছে এবার। এই যে দেখো কি সুন্দর ঠাকুরকে জল দিচ্ছে। এবার মাকে চরণে পড়ে গেল লাল জবা। সবার পায়ে একটা করে ফুল দেওয়া হচ্ছে। এখন ঠাকুরকে জল দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া লাঞ্চ হবে। তো দেখো কি সুন্দর ঠাকুরের জল দেওয়া হচ্ছে। এই যারা আমার মা করছে হরে কৃষ্ণ গান গাচ্ছে আর এরকম করছে। আমিও তার সঙ্গে যোগদান দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা মনোযোগ সহকারে করছিলাম। এই যে আমার কারো কারো লাগলো। আর এখানেই আমার দিদি করে নিচ্ছিল রান্না। হ্যাঁ, এখানটায় ঘরের অভাব বলে এখানে একটা ঘরেই থাকতে হয়, রান্না করতে হয় এবং ঠাকুরকে জল দিতে হয়। এই যে আমার দিদি মাছ ভাজা, শাক, আলু পটলের তরকারি আর করলা ভাজাটা করবে, সেই জন্য এখানটায় গ্যাস চালিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গ্যাসে তো করবে, তোমরা জানো অনেকে আখায় করে, কিন্তু গ্যাসে করবে কারণ এখন আমার দিদি সত্য সিজার হয়েছে, সেই জন্য। আর আরেকটা কারণ, আমরা আস্তে আস্তে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য গ্যাসে আর আখাতেও অনেকদিন করে। তো এইবার আমার গবেষণার দাদা চলে এসেছে, আর দাদা এসে গবেষণাকে আমার সোনা আমার মনা বলে
একটু হাত বুলিয়ে দিয়ে বসে পড়লো। আর আমার বাবা দেখছে চারিদিকে আমার গোপুষণ আছে, তো সেই জন্য। তো এইবার চলো, এইবার খাওয়া দাওয়া কাজ আমাদের কারণ একে তোলা হয়নি, শুধু আমার দিদিটা দিয়েছি আজকে হলো। তো আগে বলে দিয়েছি কি রান্না হয়েছে, সেই সব দিয়ে খাচ্ছে আমার দিদি। এই যে আমার দিদি আলু পটল তরকারিটা অ্যাভয়েড করেছিল। আর এই যে আমার কখন খাওয়া হয়ে গিয়েছে। এই যে আমার বাবা আর আমার গবেষণা, আমি গবেষণাকে রেডি করছি, কারণ এখন বিকালবেলা হয়ে গিয়েছে। তো চলো বিকালবেলায় গবেষণাকে রেডি করি। আর এটা আমার দিদি কী করছে মনে হচ্ছে, কোথায় যাবে? এই যে চলে এসেছে আমার দিদি, কি সুন্দর লাগছে না দিদিকে। এই যে আমার গবেষণাকে তখন আমি রেডি করে দিলাম, কারণ আমার মা আমি গবেষণাকে বাইরে নিয়েছিলাম। গবেষণার ছোট্ট আমি নিয়েছিল, এটা হলো আমার বেরিয়ে আসার পরে আমি গিয়েছিলাম ঘাটে গঙ্গা জল আনতে জামাইবাবুর সাথে। তো আসার পরে ময়দা মেখে রুটি করতে লাগে জামাইবাবু, আর আমি ছাদে ঘরে একটা বেগ তুলি। তারপরে আমি দেখাচ্ছিলাম ময়দার রুটি করাটা, এই যে রুটি করছে। আর এইদিকে কিসের হাত পাখা, আমার গবেষণা আমার বাবা। তো দেখো ঘরে কেমন অন্ধকার আর বাইরেটা কতটা আলো। আজকে মেঘ তো লেগে নেই, কিন্তু মনে হচ্ছে জল হবে। তো চলো দেখা যাক। এই দেখো দুটো শালিক পাখি কি সুন্দর উঠছে, দেখেছো? এই যে আমাদের আখায় রান্না করছে, বললাম না আখাতেও করে। চলো এখন আখার বলি, রাত্রেবেলায় আখার ধরে নেবে। এবার অনেকেই আখাকে উনুন বলে থাকো, তো উনুন ধরিয়ে নেবে এবার। এই যে আমার দিদি রাত্রেবেলায় গরমে রুটি ভাজছে, রাত্রেবেলার জন্য রুটি ভাজছে সন্ধ্যাবেলা থেকে। হ্যাঁ, আমার জামাইবাবু হেল্প করেছিল। এরপরে সন্ধ্যাবেলাকার চা, তেজপাতা, আদা, লিকার চা, ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে। চলো এবার লিকার চাটা খাওয়া যায়। আমি চা খেয়েছি, আবার দেখা খেয়েও আমার সন্ধ্যাবেলা মনে হচ্ছিল